এন্তাকিয়া সম্বন্ধে মুসলিমদের মধ্যে মতৈক্য আছে। অনেকের মত হলো এশিয়া মাইনরের একটা এলাকার নাম হলো এন্তাকিয়া, আর অনেক মুফাসসিরের মত হলো এন্তাকিয়া হলো সিরিয়ার একটা শহরের নাম, এবং সেই শহরে হাবিবে নাজ্জার নামে এক ব্যক্তির কবর আছে। মানুষ জিয়ারত করতে যায়, এই শহরটা সিরিয়া কি হবে, দ্বিমত আছে। তবে মুফাসসিররা কেরামরা বলেন যে সামনে ঘটনা আসতেছে যে হাবিবে নাজ্জার যে শহীদ হয়েছে তার কবর যেখানে পাওয়া যাবে সেটাই এন্তাকিয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওরা দুইজন দোয়া সামন বলে তোমাদের কি দিলাম, ও বলেন এক নম্বর তোমরা কুষ্ঠ রোগ ভালো করতে পারবা, বলেন সুবহানাল্লাহ। মানে ভালো করবে আল্লাহ, তোমরা কর্ম করে দিলে ভালো। দুই নম্বর তোমার জন্ম অন্ধরে চক্ষু দিতে পারবা, বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর মৃত ব্যক্তিকে খানিক সময়ের জন্য জীবিত করতে পারবা। কি করবো এই তিন কেরামতি নিয়ে, তিন মর্যাদা নিয়ে তারা রওনা হয়েছে এন্তাকিয়া। এন্তাকিয়া শহরের নিকটে যাইয়া আগে শহরের গতি বুঝতেছে, দেখে একটা লোক দৌড়ি চলায়, তার নাম হলো হাবিবে নাজ্জার। নাজ্জার শব্দ অর্থ মিস্ত্রি। তাফসীরে লেখছে হাবিবে নাজ্জার সুতার্থী। আমাদের দেশে আগে নাঙ্গল বানায়, বাক্স বানায়, নৌকা বানায়, এই মিস্ত্রিকে কি করতো বলেন তো? যখন কি করতো? সুতার করতো, সুতা। তাফসীরে লেখছে যে হাবিবে নাজ্জার সুতার্থী, বকরি চড়ায়। এখনো কয় মাইল দূরে আছে এন্তাকিয়া শহর। তারা দুইজনকে আপনার নাম কি? আমার নাম হাবিবে নাজ্জার, আমি মিস্ত্রির কাছে। আমরা ইসলামের দাওয়াত দিতে এসে আপনি কি গ্রহণ করবেন? আমি 70 বছর ধরে মূর্তি পূজা করতেছি, আর আপনারা একজন ইসলামের দাওয়াত দিতে আসেন যে আপনার জন্য নবীর প্রেরক, মেসেঞ্জার, ইয়ন, বার্তাবাহক, এর কোন ডকুমেন্ট আপনাদের কাছে আছে? হয় যে হ্যাঁ, আমরা কর্ম করে বুঝলে পুষ্ট যদি ভালো হয়, আবার কর্ম করে বুঝলে জন্মান্ত চক্ষু পায়, আবার কর্ম করে বুঝলে মরা মানুষ কবরের দিকে ঢেকে উঠে। আল্লাহ এরকম 3 মর্যাদা নিয়ে যদি দুই ব্যক্তি আমাকে বাংলাদেশে আইছে, আমরা একটা হিন্দু ব্যাগ আমরা মুসলমান হয়ে যেতাম। কিন্তু দেখবেন যে এত বড় মর্যাদা নিয়ে গেছে, তাদের হত্যা করেছিল। হাবিবে নাজ্জার কয় আমি একজন কুষ্ঠরোগী, 70 বছর ধরে আমি দেবদেবীর কাছে রোগ মুক্তি চাইতেছি, আমি ভালো হই না। যদি আপনাদের ধর্ম গ্রহণ করলে আমার রোগ ভালো হয়ে যায়, নিশ্চয়ই আমি এই ধর্ম গ্রহণ করবো। তারা দুইজনকে সর্বপ্রথম আপনার করুন বলার সাথে সাথে হাবিবে নাজ্জার কুষ্ঠ রোগ একবারে না কুষ্ঠ বলে ভালো হয়েছে। হাবিবে নাজ্জার বলেন 70 বছর পর্যন্ত দেবদেবীর কাছে রোগ মুক্তি চাইলাম, ভালো হলাম না। আজ একবার কলমা করে আল্লাহরে বিশ্বাস করছি, তার নবীরে বিশ্বাস করছি, ভালো হয়ে গেছি। আমি একবারে একই করলাম আপনার দিন সত্য। যান আপনারা এন্তাকিয়া শহরে যান, আমি লক্ষ্য রাখবো। যদি কোনো বিপদ আপদ হয় আমি সময় মতো আপনাদের কাছে হাজির হয়ে যাব। তারা জিজ্ঞাসা করছে এই শহরে বাচ্চা কি করছিস জানে, কি ধর্ম মানে কপুর তুলি। হাবিবে নাজ্জার ইমান আছে, একটা পূর্ণ সুস্থ হচ্ছে। সে আমি দৈনিক মিস্ত্রি কাম করে যা পাবো, তার আটা না আমি খাবো, আর আটা না আল্লাহর পক্ষে দান করবো, আল্লাহর নামে দান করবো। সে গেরার কাছে ওনারা দুজন চুপ করে শহর সাদেক শুধু জাকারিয়ার মুসা যেই হোক, দুজন নাম নিয়ে মতন ঘটনা নিয়ে এখনো মতন
দাওয়াত দেয়, আস্তে আস্তে এটা বাদশার কানে চলে গেছে। বাদশা তাদের দুইজনে নিয়ে একটা কি খবর, তোমরা কিসের দাওয়াত দাও? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিই। তোমরা কার মেসেঞ্জার, কার প্রেরিত পুরুষ? আমরা হযরত ঈসার মেসেঞ্জার। আমরা ধর্ম ঈসাই ধর্ম, ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসছি। বাদশা, তোমরা ডকুমেন্ট আছে তোমাদের কাছে? তোমরা যে নবীর মেসেঞ্জার, বার্তাবাহক, এর কোন ডকুমেন্ট তোমাদের কাছে আছে? দুইজন কয় আমরা কুষ্ঠরোগীর ফু দিলে কর্ম করে ভালো হয়ে যায়, আল্লাহ ভালো করে। আর জন্মান্তরে ফু দিলে তাজা চুল করে। আর মরা মানুষরা আমরা চিন্তা করতে পারি খানিক সময়ের মতো। এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলমার মধ্যে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা দেখলো যে ভেরি সিরিয়াস, কি করে কিন্তু আমার দেশের মধ্যে একটা গন্ডগোল লাগবে। বাসায় দুইজনে একেবারে হাজতের মধ্যে ঢুকে গেছে, জেলখানার মধ্যে ঢুকে দিচ্ছে। অনির্দিষ্ট কালের জন্য এদের জেলখানায় থাকে। যখন কয় মাসের মধ্যে সিআইডি, ডিআইবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক নিয়ে খবর দিচ্ছে, সামুল খবর পাইল যে দুই ব্যক্তির তাকে শহরে আমি ইসলাম প্রচারের জন্য পাঠাইছি, তারা দুইজন এরেস্ট হয়ে গেছে। সামুন এবার আস্তে আস্তে অত্যন্ত কৌশলে এন্টাকিয়া শহরে গেছে। আল্লাহ বলেন আমার ইসলামের দাওয়াত খুব হিকমতের সাথে, কৌশলের সাথে দাও, এবং সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে দাওয়াত দাও। সামন আস্তে আস্তে ভিড়তে 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 রাজার কর্মচারী, এরপরে ভিড়তে 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 কয়েক বছর সময় লাগছে, উনি প্রধানমন্ত্রী হয়ে গেছে। বলুন তো সামন প্রধানমন্ত্রী। একদিন উনি বাচ্চার কাছে হবে না, বহু বছর আগে দুইজন লোক নাকি ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল। তারা বলে কি কলমা কয়, তারা নাকি বলছে যে কুষ্ঠরোগ ভালো হয়, জন্মান্ত চক্ষু পায়, মরা মানুষ তাজা হয়। এই লোকগুলি কুল বাসা করে এ করে অনির্দিষ্ট কালের জন্য জেলখানা দিচ্ছে। সামন কাছে এরা যে কয় এগুলিকে এরা পাড়া কিনে একটু দেখা লাগে না। বাসাবে হ্যাঁ দেখিনি তো, ওগুলো এমনি ঢুকেছি, কয় না একটু দেখা লাগে, আনেন। জেলখানার মধ্যে থেকে দুইজনে বাইরে ফিরে আসছে। তারা বাইরে দেখে বাসার পাশে সিংহাসনের মধ্যে প্রধানমন্ত্রী সামন বসে আছে। তারা বাইরে বুঝতে উনি কৌশলে এখানে আসে আমাদের বাইর করার জন্য। বলেন তো একটু ব্যাক করলে কথা কি হলো, আমাদের পাতায় আপনি বড় হয়েছিলেন আমার নাই। তারা বুঝতে যে আমাদের বাইর করার জন্য আসছে। সামন জিজ্ঞাসা করে তোমরা যে কলমার দাওয়াত দাও, কলমাটা বলো। বাসা তো চুপ করে বলছে। হ্যাঁ, তারা দুইজন পায়লা কি ডকুমেন্ট তোমাদের কাছে আছে? তোমরা যে নবীর মেসেঞ্জার, তোমরা যে ধর্ম যাজকের প্রেরিত পুরুষ, তার কি প্রমাণ তোমাদের কাছে আছে? তা আমরা তিনটা জিনিস পারি। আল্লাহর হুকুমে আমরা কুষ্ঠরোগীর ফু দিলে ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে, জন্ম অন্তরে চক্ষু দিলে সঙ্গে সঙ্গে ফু দিলে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়, আর মরা মানুষের ফু দিলে কবরের থেকে ঠেলে দিয়ে হয়ে ঠেলে উঠে। সামন কয়তলে আমরা কিন্তু পরীক্ষা করে দেখবো, দেখেন কুষ্ঠরোগী এটা নিয়েছে। তারা দুজন পাইলা কি আশ্চর্য, নাটকীয় ভাবে লোকটা সুস্থ হয়ে গেছে। একজন অন্ধ আছে, তারা দুইজন বলে ভোট দিতে সঙ্গে সঙ্গে জন্ম তারা চুল হয়ে গেছে। বাচ্চাকে আশ্চর্য। সামন কয় মাস আগে আপনার মেয়ে মারা গেছে, আপনি মেয়ের সঙ্গে কাতর হয়ে গেছেন। ওরা বলে মরা মানুষ চিন্তা করতে পারে, চলে নগরে কবর
কাছে নিয়ে যাই, বাচ্চা মেয়ের কাছে আমার 2-3 মাস আগে এটি চিন্তা করবে, তারা কাজ চিন্তা করবে, আল্লাহ কথা বলে দেবো আমরা, বলেন তো চলে গুরুস্থানে যাই। গোরস্থানে যে এরকম বলে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে কবরের থেকে ঠেলে নিয়ে বাইরেছে। জিজ্ঞাসা করে কেমন আসতো, সব শুনে টুনে অল্পক্ষণের মধ্যে আবার ঢুকে বসে। খবর পরে তারা কবরের মধ্যে যে সামন পেয়েছে হাঁপানা, যে 3টা কাজ এরা 2জন দেখাইল, এতে এসে ধর্ম ভালো না, হ্যাঁ তাহলে এই ধর্ম আমরা কবুল করবো না, কি কৌশল বাসা বা নিশ্চয় আমরা এই ধর্ম কবুল করবো। তাহলে পরে ইমানদার কয়জন এলো, যেরকম কয়জন, ও 2জন তো ইমানদার আগের থেকে সামন্ত হইলো, তারপরে পাঠাচ্ছে দিকে বাচ্চার মতো মুসলমান আর ওই কত হইলে হবে না। এখন প্রধানমন্ত্রী কয় আপনি এখন কি করবেন, দেশের লোক তো সব তথ্যই, আমরা কি এখন রাষ্ট্র ছাড়বেন না ধর্ম ছাড়বেন? যুগ যুগ ধরে এই ধরনের পরীক্ষা রাষ্ট্রপ্রধান সরকার কথা তৈরি করে। উনি একবার কাজ দরকার, হ্যাঁ আমি রাষ্ট্র ছাড়ি দেব, আবার যখন জনগণের স্লোগান দেখে কয় না না আমি রাষ্ট্র ছাড়বো না। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত সারা দেশের মধ্যে আন্দোলন আর মিছিল আরম্ভ। এখন সকলে সিদ্ধান্ত নিচ্ছে যে বাদশা যদি রাষ্ট্র ছেড়ে দেয় তাইলে ওনারে আমরা কিছু করবো না, থাকবে। আর উনি রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রেখে যদি ওই ধর্ম গ্রহণ করে ওনারও আমরা বাইরে আলাম। আর ওই যে প্রধানমন্ত্রী এই যে আসল সেলা, এইটা এসে দেশের মধ্যে গন্ডগোল লাগাইছে, সারা দেশের মধ্যে এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য চেষ্টা আরম্ভ হয়েছে। অধিকাংশ তাফসীরবিদের মধ্যে সেই দেশের লোকেরা বাদশাকে, সামনকে এবং ওই 2জন ধর্মযাজক যারা ইসলাম প্রচার করতে আসছে তাদেরকে মৃত্যুদণ্ড দিবে, সেই নিয়ে আর সব সিদ্ধান্ত হচ্ছে। এই কথা এলাকার মধ্যে দেশের মধ্যে সবাই গেছে। ওই যে হাবিবুল্লাহ চা তার কানে গেছে যে কয়েক বছর আগে ধর্মযাজকরা আমাকে ইসলাম শিখাইয়া, তারা এখন ওখানে মৃত্যু, তারা ওখানে যে বিপদগ্রস্ত হয়েছে, তারা মারা যাবে, আবার একজন নতুন আসছে সেও মারা যাবে, বাচ্চাও মারা যাবে, তাদের মারা যাওয়া তাদেরকে মেরে ফেলার জন্য মিছিল প্রযুক্তি শুরু হয়েছে। হে রাসূল, আপনি বয়ান করেন দৃষ্টান্ত ওই জনপদে, যেই জনপদের মধ্যে 2জন রাসূল ছিল। দুইজন রাসূল সেখানে যে দিনের দাওয়াত দিয়েছিলেন, প্রথম আমি পাঠাইছিলাম 2জন, এই 2জনকে মিথ্যাবাদী সাব্যস্ত করে জেলখানায় দেওয়া হয়েছিল। এরপর আমি 3য় ব্যক্তিকে পাঠালাম, অর্থাৎ সামনে কজনের লোক কথা বলেন। তাদের শক্তি বৃদ্ধি করলো এবং তারা বজ্রকণ্ঠে বলতে লাগলো, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের নিকটে নবী হিসেবে, রাসূল হিসেবে, বার্তাবাহক হিসেবে আগমন করেছি। সেই দেশের লোকরা, তোমরা তো আমার মতো মানুষ, খাও, বড় চলাফেরা করো, তোমরা রাসূল কেউ যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা বলছিলেন, মানে হাযা রাজুল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশিনা ফিল আসওয়াক, এবার কিরম রাসূল, ভাতও খায়, মাছও খায়, আবার বাজারও যায়।
বিবি বাচ্চা নিয়ে ঘর সংসারও করে, এই আবার কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত দিয়ে জানাই দিয়েছেন, হে রাসূল আপনি বলেছেন আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তোমাদের যত জিনিস দরকার আমারও তত জিনিস দরকার, কিন্তু একটু বেশ কম কি তোমাদের মধ্যে আমার মধ্যে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহর তরফ থেকে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, একটু বেশ কম। এরপরে যত জিনিস তোমাদের দরকার এত জিনিস আমারও দরকার। বলো সুবহানাল্লাহ। এরা বলতেছে তোমরা কিরকম হচ্ছে, তোমরা খাওয়া পড়ো ঘুমাও, তারা এইসব জবাব দিচ্ছে। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون, তোমরা মিথ্যাবাদী, আমরা তোমাদের বিশ্বাস করি না। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون, তারা আমরা শপথ করে বলি আল্লাহ আমাদেরকে রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠাইছে, আমরা মিথ্যাবাদী না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে পয়গাম দিয়ে আমাদেরকে তোমাদের কাছে পাঠাই দিয়েছে আমরা এটা পৌঁছে দিচ্ছি। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেবরা দেখবেন খুতবার আগে বয়ান করে শেষে দিয়ে আমার আদায় না ইল্লাল বালাগ, সকলে মনে করে যে খুতবা বলবে, কিন্তু কি কথা বলছে তার ভাবনা একেবারে ঠিক বসানো। আমার আড়াই না ইল্লাল বালাগ, আমার উপরে দায়িত্ব ছিল কথাগুলি পৌঁছে দেওয়ার, তাই দিলাম, মানো আর না মানো তোমরা খেলা বুঝো। বলো তো ওনারা এই কথাগুলো, আমার আড়াই না ইল্লাল বালাগুল মুবিন, আমাদের উপরে দায়িত্ব ছিল তোমাদের কাছে স্পষ্ট ভাবে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, তাই আমরা দিলাম। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم, যে বছর ওনারা দাওয়াত দিচ্ছে সেই বছরের থেকে ওই দেশে অনাবৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হয় না। আমরা দেশের লোকরা তোমরা হইলে একেবারে অমঙ্গল নিয়ে আইসো মহাদেশে, তোমরা যেদিন আইসো সেই দিন থেকে আমার কাছে বৃষ্টিপাত হলো না, ফসল হয় না, তোমরা একেবারে অমঙ্গল নিয়ে আইসো। সারা আবার উত্তর দেয় অমঙ্গল তোমাদের কাছে, আমার দিনের দাওয়াত দেয় তোমরা গ্রহণ করো না, দেখে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে, অমঙ্গল তোমরা এটা বলেন তো। আরো জোর বলুন। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون, অমঙ্গল তোমাদের সাথে, আমরা যদি বলি বল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা হলো সীমা লঙ্ঘনকারী একটি দল, একটা জাতি। ঠিক আছে। وجاء من أقصى المدينة رجل يسعى, বাদশাকে, প্রধানমন্ত্রী শামুনকে, সাদেকা সদুক, জাকারিয়া ইউনুস এদেরকে মারার সিদ্ধান্ত নিয়ে তারা এই এখন তাদের উপরে হামলা হবে, এই খবর হাবিবে নাজ্জার পায়ে উনি দূর দিচ্ছেন। وجاء من أقصى المدينة رجل يسعى, হাবিবে নাজ্জার দৌড়াইয়া এন্তাকিয়া শহরে আসে। رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين, কেন করে আমি বলতে পারি তোমরা এই গ্রামে না কি কয়, قال يا قوم اتبعوا المرسلين, হে আমার জাতি তোমরা এদের অনুসরণ করো, এদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون, তোমরা অনুসরণ করো ওই লোকগুলি, যে লোকগুলি দিনের দাওয়াত দেয়, এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চায় না। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই যে সূরা ইয়াসিনের যে আয়াতটা, হাবিবে নাজ্জার যে ভাষণ দিচ্ছে
তাফসীরের মধ্যে লেখছে তখন ওনারা বলছে সকলে ধরে কাজে ওই 4 জনের যার কোন বড় করবে এইটাকে আগে দল এইটা এসে তারপর 4 জনের সাফাই দিচ্ছে তখন ওনার স্কুলের মধ্যে বসে এই স্কুলের মধ্যে বসে উনি ভাষণ দিতেছে বলেন সুবহানাল্লাহ মদিনাতে রাজুলুন ইয়াসা মদিনা মানে এটা মদিনা শরীফ নয় মদিনা আরবি শব্দ শহর এনি টাউনকে আরবিতে বলে মদিনা বলেন সুবহানাল্লাহ কথা বুঝেন নাই যখন বুঝেন নাই মদিনা শরীফের নাম ছিল আগে ইয়াসরা হুজুর হিজরত পেয়ে যায় নাম রাখছে মদিনা আর পৃথিবীর যত শহর আছে সব শহরে মদিনা মদিনা হলে এনি টাউন যে কোনো শহরকে মদিনা বলা হয় এখানে মদিনা মানে মদিনা শরীফ নয় শহরের পাদদেশ থেকে এক লোক দৌড়ে আসে এই লোকটাকে হাবিবে নাজ্জার এই রসুলদের তোমরা অনুকরণ অনুসরণ করো কেন অনুকরণ করো এদের ওই লোকগুলি যারা দিনের দাওয়াত দেয় এর বিনিময় কিছু চায় না এবং তারা হেদায়েতের উপর আছে বল সুবহানাল্লাহ। আমার ব্যক্তিগত খেয়াল ভুল হইতে পারে আমার এই 40 বছর হলো আমার তাফসীরের জীবন 26 বছর বয়সে আমি তাফসীর আরম্ভ করছি কারণ আমার দাড়ি উঠে নাই এই 40 বছর আমি সারা বাংলার আমার সেখানে তাফসীর করে এখন আমি ভুল হয়েছি মাত্র দল আমার চোখের মধ্যে পড়ছে সেই দলটা হলো তবলিগের দল আরো বলো একটা তবলিগ আলাদা তাই কেন কলমা শিখে পয়সা চায় হ্যাঁ বড় একজনকে আমি পাঠ দিতেছি বিশ্বাস করি না হয়তো না আমরা পাঠটি দিয়ে দিই সকল মিলে পাঠ বয়ে তারা দূরে নিয়েছে সুরের মধ্যে বসে বজ্রকণ্ঠে ভাষণ দিচ্ছে হে আমার সাথী এই রসুলদের অনুকরণ করো অনুসরণ করো কেন এদের অনুকরণ অনুসরণ করো তারা দিনের দাওয়াত তোমাদেরকে দিয়ে এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চায় না বলো সুবহানাল্লাহ আরো বলো বলুন আমি 40 বছরের মধ্যে বাংলাদেশে এবং বাইরে কোনো হাতে দেখি নাই এমন একটা দল যারা দিনের দাওয়াত দেয় কিছু চায় না এমন দল আমি দেখি নাই বাংলাদেশে একেবারে যেখানে যাবেন সবখানে টাকা খেলা খালি একটাই দল আছে টাকা নেয় না বলবেন তো কাজ কাম তো ভালো না কাজ কাম ভালো না আমল কামল কাম মূর্খ মানুষ গেছে দিকে আপনারা জান না কেন ভালো মানুষ যান লেখাপড়া জান না কোরআন হাদিস হাদিস রেখে কোরআন সাহাবার কথা রেখে রসুল্লার কথা রসুল্লার কথা রেখে বুজুর্গানে দিনের কথা এরা লেখাপড়া জান না এই জন্য শিল্প কিন্তু এই যে আজ এতগুলি মানুষ আমি যে চিল্লি করতেছি আমি কারো জিজ্ঞাসা করছি বাবা কত সুরে ভাতে আটা কত আমি জিজ্ঞাসা করতে পারছি কতক্ষণ পারছি আমি কি জিজ্ঞাসা করতে পারছি যে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা কত আমি কি তাকে জিজ্ঞাসা করতে পারছি আপনাদেরকে এই 3 দিনের মধ্যে যে 2টা সুরে কত আমি তো পারলাম না খালি এক তরফা কইয়ে গেলাম আর আমি সত্য এখন কি আমাদের বাড়ির বাৎসরিক না বলে যে যান আমরা কি আপনাদের সুরে জিজ্ঞাসা করার সময় আসছে বিদেশ না অস্থির টাকা খেলা ন্যায় করে আমরা গেছি আমরা কোন সময় জিজ্ঞাসা করবো হক কথা বলতেছি আল হক কানা ধরল এই ময়দানে বহু মুফাসসির আসছে আমার মতো 14 বছর পর্যন্ত কোনো মুফাসসির তাফসীর করে নাই স্বাস্থ্যগত অবস্থা ভালো না হইতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল এই জন্য হক কথা বলে গেলাম বলেন সুবহানাল্লাহ
করবেন না, আমি পরিষ্কার ভাবে আমার অন্তর থেকে পরিষ্কার করে দিলাম। একজন পীর সাহেবের কাছে আমি গেছিলাম কোন একটা কাজ, নাম করবো না। তুমি বলো বাবা আমি তো পয়সা খাই, বলো বাবা আপনার পয়সা খান, পয়সা খায় না কে, একজনের নাম কর, আমি নাম দিতে পারবো না, ওই তাহলে সকলে খায়, বলতাম না আমার। এই কথা কয়ে আমার যে যুক্তিবাদী সব পয়সা খায়, হ্যাঁ আপনার সাইডে খান না, আমি এক কথা করি আর হক কথা বলি, কি কথা কব, ওদের আমার বোঝেন নাই, পয়সা সকলেই খায়, এমন কোন জায়গা নয় যেখানে পয়সা খায় না, কিন্তু বদনাম হলেও দু একজনের খায় কিন্তু সকলে। আমি আজ পরিষ্কার ভাবে বলে যাচ্ছি, কোরআনের এই আয়াতটা স্টেজের মধ্যে আলেমরা বসা আছে, এই আয়াতের বাস্তব তবলিগ জামাত ছাড়া পৃথিবীর মধ্যে কোনো দল নাই। বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। বলেন সুবহানাল্লাহ। আমি গোয়ালন্দ শহরে স্টেশনে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি 20 বছর ইমামতি করছি। একবার একটা জমাত গেছে, আমি সেবের বাড়ি চট্টগ্রাম কলেজ মসজিদের ইমাম জাতের আগে মসজিদ থেকে বাইরে না, মজুরিরা মজুর এক সপ্তাহ আমার করে জ্বালায় হালাইছে, মনে করে বাইর করে আমাদের আল্লাহর বন্ধারা আল্লাহ ঘর থেকে বাইর করে কেমনি যেমন বাইর করে। আমি সাহেবকে বললাম যে মসজিদ আমাদের এই শহরের মধ্যে 18টা, আর গোয়ালন্দ মসজিদের সঙ্গে 50-এর উপর, এক মসজিদে এক সপ্তাহ পরে রয়েছেন, ব্যাপারটা কি? কয় যে আপনি বাসা যান, আমরা আসতেছি। একটা টেপি কিনে নিয়ে গেছে, টেপে নিয়ে গেছে, আর আমি বললাম কি ব্যাপার কি? ও ব্যাপার হলো আমরা শুনছি গোয়ালন্দ লোকে তবলিগ জমাতে যায় না, আপনার জান্নাতি যায়, আপনারা হয় বাইর করবো, নইলে এক সিল লাগে মসজিদ দিয়ে দেবো। আর ডেলি খালি মনে করতে আল্লাহ হুজুরে বাইর কর, হুজুরে বাইর কর, ডেলি আপনি বাইর হন, আমরা আজই বাইর, আর আপনি বাইর না হন, এক সিল লাগে মসজিদ দিয়ে দেবো। আমি তো তাফসীর করি, তাফসীর করেন ভালো, একটু তবলিগও করেন না, সেটা মুসলিম রেখা হুজুর 3 দিন আপনি একটা চিল্লা দেন, 3 দিনে চিল্লা দিয়া তো ওনা করে মসজিদ থেকে বাইর করে। আমরা 3 দিন মুয়াজ্জিনের বিষয়ে নামাজ পড়লাম, দিলাম দেখি চললাম, বালিয়াডাঙ্গা নামে একটা গ্রাম, সেই গ্রামে বড় একটা মসজিদে গেলাম, যে বাড়ির দরজা যায় একজনে ডাক দেয়, অমুক করে ডাক দাও, আমি তবলিগ জমাত নিয়ে এসেছি, এখন সব দিয়ে আসবি, তাহলে আমি একটু পর একটা ব্যক্তিকে ধুয়ে দেবো, হয় তাড়াতাড়ি, তার জানি না তো নিয়ম কারণ, দূর ঘুরে ঘুরে মসজিদ ঘুরে গেছে, মসজিদ ঘুরে গেছে। আর আমি সাহেবের বললাম আমারও ওয়াজের কথা বললেন না, আমার ওয়াজ আর আপনার ওয়াজ ভিন্ন, আপনার উসুল কথা বলেন, আর আমি বললাম আয়াতের কথা বলি, বলেন। আমি সাহেব মারল, লোক উঠছে মাত্র 2 জন, ইমাম সাহেব আর এক বুড়া, তার বয়স হল 80 বছর, সামনের গ্রামের নাম বাহাদুরপুর। ওখানে যে ফজরের নামাজের পরে আমি সাহেব কয় যে তাবলীগের কাজ আজকে পয়লার থেকে শুরু হবে, গোল হয়ে ব্যক্তি বসি এখানে হলো বালিয়াডাঙ্গা মসজিদের ইমাম সাহেব, এই দাড়ি কি সুন্দর ইমাম। আমি সাহেবকে ইমাম সাহেব বলেন তো গোসলের খরচ কটা, খারিয়ে কন, আপনারা শুনেছেন আমাকে কবি, উনি খালি একটা গোসলের 1 নম্বর খরচ হলো লুঙ্গি কাঁদে নেওয়া, 2 নম্বর খরচ হলো পানির মধ্যে লাফ দিয়ে পড়া, 3 নম্বর খরচ হলো কাপড়টা স্লিপটা গোপন জায়গায় রোদে দেওয়া, সব আমরা আসতেছি। এরপরে আমি সাহেব খুব চালাক, অম্বরপুরের ইমাম সাহেব বলেন, আপনাদের শুনে শুনে সকলে বলবে অম্বরপুরের ইমাম সাহেব ঠিকই করে, ওই যে 80 বছর বয়সের দাদারও দেখছি, হে আর আমি এক থালে ভাত খাই, হে আমার বাম পাশে, আমার কানে কানে দাদা আমি কলেজে যাই, আমি তো শুরু বড় জানি। আর ওই যে ইমাম সাহেব করলো আমার হুঁশ আছে নাকি, ইমাম সাহেব কি করলে না করলে কি আমার হুঁশ আছে, আমার তো হুঁশে নাই, আমি চলে যাই দাদা, তাহলে যাই না, আমার গাও কাঁপে, আমি কাঁপবে না, আমি ছেড়ে দেওয়া, যে দাদার কাছে আসছে এমনি আমি গেলাম, আমি সাহেব দাদার বয়স 80 বছর, গোসল খরচ হয় না, আমারটা শোনেন।
এখন আমারটা করে দিচ্ছে, পার করে দিয়ে গেলাম। কিছুক্ষণ পরে বাচ্চা খারাপ হইলো, মুরগির বস্তু আর ওই গুন্ডু টুন্ডু রাস্তা দিয়ে কি খেয়েছি খুব ভালো করে খেয়ে দাদা আমি পাশাপাশি এক থালে বসে খাইলাম। ওই বুড়া আমার থালের কাছে আসতে পারতো না যদি তবলিগ না হতো। বুড়ের আমি তোমার দিন হাতে করে ভালো লাগতো, কিন্তু এই বুড়া আমার সাথে খায়। খায়াতে দুজন শুয়ে বলে দাদা নাতি নাতি কয়জন 18 জন, তাহলে বুড়ি কয়টা? পয়লা বুড়ি মরে যাওয়ার পরে আবার ছোট বুড়ির বিয়ে করছে, এই করে মাই একটা মরে দিয়েছেন কোথায়? মরে দিয়েছি গড়পাড়া। গড়পাড়া অনেক মালিক দুজন, কয় বছর বয়সে? 70 বছর বয়সে। কি কি করছেন? আমি তো পীর মধ্যে সমালোচনা করি না, আমি তো নিজের প্রতি সমালোচনা করলে তো আমার গায়ে সেট করবে। আমি কথাটা বুঝাবার জন্য বলছি, উল্টা বুঝেন না আবার। শেষে আমি যে ইসলামের সব রান্নাই প্রত্যেক বছর গেছি, কোনো বছর ছাগল নিয়েছি, কোনো বছর গুড় নিয়েছি। আর পয়লা তরমুজ, পয়লা আম, পয়লা ভাঙ্গি এগুলি একটু খাওয়াই জন্য নম্বর খাওয়া। আচ্ছা দাদা আপনি কি আলহামদুলিল্লাহ সুরা জানেন? কয় না। কুলওয়াল্লাহ জানেন? কয় মোটেও না। আচ্ছা আপনি কি বরফ গোসল করেন? নাই। বরফ তো গোসল করছি, কিন্তু বরফ কোনটা আমি জানি না। তার বলে আমার হারে জীবনে নামাজও আপনার হওয়া যায়। তো বুড়া কান্দে আর কয় আরে ভাই এমন সময় তবলিগ গেল যে সময় আমারও তো গোসল বড় বাধা। এর জন্য অনেক আলোচনা, অনেক সমালোচনা আছে, পক্ষে আছে, বিপক্ষে আছে, সব মিলে এর জন্য আমি দেখছি এটা রসুলের মুক্তি জীবনের একটি শাখা। বলছো আরো বলো আমরা গুণাগার হইলে আমাকে প্রমাণ পাবো। পৃথিবীর মধ্যে দুইটা মহাসম্মেলন, একটা সম্মেলন হয় আরফার ময়দানে মক্কা মদিনায়, আর দ্বিতীয় মহাসম্মেলনটা পৃথিবীর গরিব একটা দেশ বাংলাদেশ টঙ্গীর ময়দানে হয়। বলো সুবহানাল্লাহ। কথা হোসানকে আসতাম উম্মতে তু গুনাহগারাম আলাইকুম খুশনসিবা। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেউ যদি কন্তে হুজুর ইনডাইরেক্ট ভাবে আপনি ঈশ্বরের সমালোচনা করছেন, তা না, আমি হক কথা বলছি। একজনে বিয়ে করছে দুইটা, খালি গন্ডগোল করে, সব জিনিস নিয়ে দুই বউ গন্ডগোল করে। মাতবর মানুষটা এত করে সব জিনিস 50-50 অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিব যাতে গন্ডগোল না হয়। বলছেন ঘর এটা তুই নেই, এটা তুই নেই, মালপত্র এইটা এই তুই নেই, আর আমি দুই ঘরে এক মাস করে 2 মাস খাবো। আর আমার শরীর শরীর চিনতে হবে তো, ডান বড় বড় ভোট, বাম বড় ছোট ভোট। আমার এনে চিনবি, ধোয়াবি, কাপড় সবরি করবি, আমার খাওয়াবি, সব কিছু। একদিন মাদ্রাস সাহেব এবারে কি হচ্ছে দেন মত করে বাজারের থেকে আইসে 2 ভাইয়ের মধ্যে মজা জল চুকে একটার মধ্যে বসে কয় তোরা পানি টানি নিয়ে আমার 2 ভাই 2জনে দোয়া গন্ডগোল করার কেন নাই। বড় বেবি আসে নাক বড় সুন্দর করে ধুইয়া বসে দিতে দিয়া বললো দেখো এটা দোয়াবি না, এটা ছোট জনের ভাব, এটা আমি ধরবো না। ছোট জন আইসে, ছোট জন আইসে মাছ ধরে আদৌ বেড়ে টানে, টানস কার কয় আমি পুকুরে নিয়ে দোয়াবো।
মুক্তি পাও। পড়াশোনা করে আমি বদনায় পানি এনে দোয়াইছি, তোরও পানি এনে দোয়ান লাগবে। ছোটজনকে বলবো আপনি আমার সাথে ঝামেলা করেন না, পাও এটা আমারটা আমি পুকুর দোয়াবো না, খালের দোয়াবো না, পদ্মা নদী দোয়াবো, আপনার অসুবিধা কি? এটা আমি তো এই দেশের তৃতীয় না ওই তৃতীয় শ্রেণীর একজন পুলিশ। আমার বাড়িতে বার্ষিক মাহফিল হয়। যদি মনে করেন যে আমি সমালোচনা করছি, তা আমি কবো আমার বাবা আমি পদ্মা দেবো, আপনার অসুবিধা মেঘনা দেবো, আপনার অসুবিধা কি? কিন্তু আল্লাহর কোরআন সামনে রেখে আমি সাইড কেটে যেতে পারবো না, তাহলে হাসন মারবেন আল্লাহ আমার জিব্বাটা খাইতে দিবে। বলুন তোমরা অনুকরণ অনুসরণ করো ওই লোকগুলি, যে লোকগুলি তোমাদেরকে দিনে দাওয়াত দেয়, এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, তাদের অনুকরণ করো। আমি বলছি আলেমদের সামনে নিচে হাজার হাজার আলেম আছে, স্টেজের মধ্যে 1700 আলেম আছে। আমার 24 বছরের তাফসীরের অভিজ্ঞতায় এই আয়াতের বাস্তব তাবলীগ জামাত ছাড়া আর কোন দল আমি পাইনি। আরো কথা হোসানকে আসতাম গুনাহগার বলে কিন্তু নসিবাম, আমরা গুনাহগার কখন ভালো। কারণ আরফার ময়দানের এই মহাসম্মেলন, হজের মহাসম্মেলন প্রতিষ্ঠা করছে বাবা আদম আলাইহিস সালাম। এটাকে রং দিয়ে সৌন্দর্য করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে বিদায়ী ভাষণ দিয়ে রাসূল কিয়ামত পর্যন্ত আরফার ময়দানকে উজ্জ্বল করে রেখে গেছে। কিন্তু তাবলীগের বিশ্ব ইজতেমা ছোট্টবেলায় আমরা দেখছি কাকরাইলে অল্প বছর মানুষ, আর সেটা পৃথিবীর 2 নম্বর মহাসম্মেলনে পরিণত হয়েছে। তবে কিছু লোক একটু অসাবধান কথাবার্তা বলে, এগুলি তাদের বুঝে নিতে হবে। কেউ কেউ হয় এলার চোখে অজানা যাইয়া বিশ্ব ইজতেমা গেলে অজে যায়, এটা কি ঠিক? যখন ঠিক নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বলে অসামঞ্জস্য কথাবার্তা বলে, যে বর্তমানে এই বছর তাবলীগের মধ্যে একেবারে আরফার বাজারের চেয়ে বেশি মানুষ হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আবার কোন কোন বিশ্বাসরা বলা হচ্ছে যে বিশ্বাস করার থেকে আমাকে বাড়ি মাহফিল বেশি হওয়া হচ্ছে। কয়জন কয়জন হুজুর একমাত্র নাটোরের থেকে তো 5 লাখ লোক আছে। তা বললাম যে লোকগুলি বসছে কোথায়? আপনার বাড়িতে আমি চিনি 150 থেকে 200 লোক বসতে পারবে, 5 লাখ লোক আইতো কেমনি? রেলের ওয়াগিন বুক করে কয়টা ওয়াগিন? তো 5টা, আমি 100 করে 500। একটা ওয়াগিনে 100 বেশি লোক ধরবো না, তাহলে 500 লোক। এটা দিয়ে 5 লাখ মানে আবার গল্প করে ইজতেমার থেকে বেশি লোক এসে এই অতিরিক্ত কথা বলেন না। একেবারে বাংলায় দুলা বাইরে বেশি মায়া করে আদর করে আর নানা খাওয়া যায়, মিয়া ভাই খাওয়া যায়, দাদা খাওয়া যায়। কিন্তু বেশি আদর করে একেবারে আবেগের সাথে কি বাপ খাওয়া যায়? যদি দুলা ভাই আমার বাপ, তোর বোনের বিয়ে করতে আবার তোর মারও করবে নাকি দাদা? এত আবেগের সাথে কথা বলবেন না। যার যার পজিশনে রাখবেন। আল্লাহ আল্লাহর জায়গায়, রসুল রসুলের জায়গায়, পীর পীরের জায়গায়, বিশ্ব ইজতেমার জায়গায়, হজর ময়দানের জায়গায়, আমাগর বাড়ির মাহফিল আমাগো মাহফিলের জায়গায়। বলেন সুবহানাল্লাহ, করুন বিসমিল্লাহ। দরখাস্ত দিই আল্লাহ নিজে নিজে বিশ্ব ইজতেমা বাংলাদেশের আগে দিচ্ছে। তাবলীগের জন্ম কিন্তু ভারতের মেওয়াত এলাকায়, সেখানে হেডকোয়ার্টার না হইয়া বাংলাদেশ হেডকোয়ার্টার হয়েছে। এটা কে দিয়েছে? আমাদের। আমরা দরবার করে কি আনতে পারতাম না? হযরত আদম আলাইহিস সালাম প্রতিষ্ঠাতা, ইব্রাহিম আলাইহিস সালাম এর মধ্যে সম্পূর্ণ সংযোগ করছে কোরবানি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববস্তুতে ভাষণ দিচ্ছে। 3 জন বড় বড় নবী এটা প্রতিষ্ঠা করছে। আমাদের তাবলীগ জামাত প্রতিষ্ঠা করছে কি? আল্লাহ। যেরকম কি? আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করি যে আমরা গুনাহগার হইলেও আমাকে কখন ভালো।
গুনাহগারাম ওয়া লেকিন খুশনসিবাম। কিন্তু দেশের কোন কোন এলাকায় সব মাইনরিটি লোক, অল্প লোক তবলিগের সমালোচনা করে না? তাদের জিজ্ঞাসা করেন যে তোমরা সমালোচনা করো কোন আক্কেলে? তুমি কি তোমার মুরিদ আজ পর্যন্ত সূরা ফাতিহা আর দুইটা সূরা কি শিখতে পারছো? তুমি ফতোয়া দাও কেন? তাদের শিখতে দাও। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21। বাংলাদেশে 104টা তাফসীর, 104খানা তাফসীর হয়েছে বাংলা ভাষায়। যে কোনো তাফসীরের মধ্যে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের তাফসীর শিক্ষিত লোকের দিকে নিয়েছে। বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাযিল হয়েছে মক্কা মদিনায় আরবিতে। তা সুন্দর করে পড়ছে মিশরের লোকেরা, অর্থ বুঝতে ভারতের আলেমেরা, আর আল্লাহ কোরআন উপরে আমল করছে বাংলাদেশের মুসলমানেরা। আরো জোরে নারে তাকবীর। যতটুকু আমলে করে থাকো আল্লাহ কোরআনের উপরে আমল করছে বাংলাদেশের মুসলমানেরা। আমি ভোলা গভর্নমেন্ট হাই স্কুল ময়দানে লক্ষাধিক লোকের মধ্যে বলছি যে আপনারা যে মাহফিলে যতগুলি লোক আছেন, আর ভোলা জেলাটা হলো একটা দ্বীপ জেলা ভোলা, আপনাদের দ্বীপ জেলা ভোলার এই দাঁড়েগুলি সমস্ত সৌদি আরবে নাই। তাহলে আমল আমরা যাই করছি বাংলাদেশের মানুষরা আমরা আল্লাহর কোরআনের উপরে আমল করছি। জোরে বলেন, আরো জোরে বলেন। পবিত্র কালামুল্লাহ শরীফ আমার দিকে তাকান। প্রথম তাফসীর হয় আরবিক টু আরবিক, এরপরে তাফসীর হয় আরবিক টু ফার্সি, তারপরে তাফসীর হয় আরবিক টু উর্দু। বাংলা কোন তাফসীর কালামুল্লাহ শরীফে ছিল না। সর্বপ্রথম 1945 সালে টাঙ্গাইলের জনাব মৌলভী মরহুম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। বলো সুবহানাল্লাহ। এর পরের বছর রংপুর জেলার জনাব মৌলভী বসু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। এর পরের বছর ভারতের মেদিনীপুর জেলার জনাব মৌলভী মরহুম ইমান আলী সাহেব পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। এর পরের বছর পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন নরসিংদী শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন, ইন্দুর বোলা। আমার দিকে তারা 5 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন গোপালগঞ্জ জেলা মৎস্যপুর থানার নগর সৌন্দর্যী গ্রামের জনাব মৌলভী মরহুম আব্দুল হাকিম সাহেব। 6 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন আমার শ্রদ্ধেয় উস্তাদ বাংলার অপ্রতিদ্বন্দ্বী হলি ফরিদপুরের কৃতি সন্তান জনাব মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 6খান তাফসীর লেখার পরে এই বছর পর্যন্ত বাংলাদেশে 104খানা তাফসীর লেখা হয়েছে বাংলা ভাষায়। পৃথিবীর কোন দেশের জাতীয় ভাষায় এত তাফসীর লেখা হয় নাই। আপনারা যে কোনো একটা তাফসীর কিনা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون حبيبنا الجليل وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। দেখেন শরীর যারা তার কণ্ঠে আর শরীরের মধ্যে বসে বসে করে, কারণ শাহাদাতের দরজা একটা সাংঘাতিক দরজা। আসলে মাঝে আল্লাহ তারা নবীদেরও বলবেন দাঁড়ান উম্মতের হিসাব নেব, অলিদেরকে বলবে দাঁড়ান আপনাদের অনুসারীদের আপনাদের হিসাব নেব। কিন্তু শহীদরা আকাল হাকিমের সামনে দিয়ে রক্ত গায়ের মধ্যে লাগানো বেহেশতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদিকে আসো তোমরা কে? ওই যে নবীরা
বলেছি বলে চিৎকার দিতেছ, নিজের চোখ উল্টে গেছে, আর তোমরা আমার একটু পরোয়া করো না, বেহেশতের দিকে যাচ্ছ, কোনা খেলে দাঁড়াও। बाबा सरकार खुदा पुरसत गुगु यमदर जवाबे को शहीद खंजर इसका जवाए का बंदारा শহীদ ঘুরে খালিয়ে বলবে আল্লাহ জমির লোহা খেয়ে ফেলে আমাদের দেহ খেতে পারে নাই, জমির লোহা খেয়ে ফেলে আমাদের কামনের কাপড় খেতে পারে নাই, আমরা হাজার হাজার বছর মাটির নিচে ছিলাম, আমাদের দেহ জমিন স্পর্শ করতে পারে নাই, আমরা তোমার দরবারে হাজির হওয়ার সাথে সাথে কেমন তাজা রক্ত টপ টপ করে পড়তেছে। তারা যখন তাদের কাফনের কাপড় আগিয়ে দিবে, তাজা রক্তগুলি টপ টপ করে পড়তে থাকবে, তারা বলবে বাবা সরকার খোদা পুরসাদ গুগু ইয়ামদার জওয়াবে ও শহীদ খঞ্জরে ইসকা গওয়াহে কা বন্দারাম। আল্লাহ তোমার কাছে আমরা হিসাব দিয়ে বেশ শোনাব না, আমরা রক্ত দেখাই বেহেশতের দিকে রওনা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন আজ অনেকে অনেক জিনিস আমার কাছে চাবে, আমি দেবো না, তোমরা যা চাও তাই আমি দেবো। তারা বলবে আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো পাওয়ার মতো কিছুই নাই, যদি তুমি আমাদেরকে দিতেই চাও আবার দুনিয়া পাঠায় দাও, আমরা আবার শরীর হয়ে গলা কাটাইয়া তোমার দরবারে আসবো। আল্লাহ বলবো তোমাদের উপরে এত অত্যাচার এত নির্মম অত্যাচার হয়েছে, এরপরে কেন তোমরা আবার শরীর দিতে চাও? তারা বলবে আল্লাহ শাহাদাতের উপরে দিয়ে অত্যাচার, ভিতরে দিয়ে এত মজা, যদি ইমানদাররা নামতো দুনিয়ার সব ইমানদার শরীর হয়ে আসতো। আল্লাহ লক্ষ লক্ষ বছর হাজার হাজার বছর মাটির নিচে ছিলাম, এখন উঠার সাথে সাথে জিব্বা নাড়া দিয়ে দেখি আমাদের জিব্বার মধ্যে শাহাদাতের স্বাদ পাওয়া যায়। আমার কি হয়েছে? আমি কেন ইবাদত করবো না ওই আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে এবং আমরা আবার তার কাছে ফিরে দিতে হবে? এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ আমাদের সৃষ্টি করছে, এরপরে তার কাছে ফিরে দিতে হবে। এই কথাটা যদি কেউ দিনের মধ্যে 20 বার বলে, তার দ্বারা তো ওই দিন কোন গুনার কাজ হওয়ার সম্ভাবনা নাই, এবং ওই দিনের মধ্যে যদি সে মারা যায়, আল্লাহ হাবিব বলার নম্বরে তোমার আমার আল্লাহ শাহাদাত তো দরজা দিবে। আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকে কেন আমরা ইলা বলে মানব? আল্লাহ ছাড়া যাকে আমরা ইলা মানব, যদি আল্লাহর তরফ থেকে আমাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত পড়ে, এই সমস্ত খোদারা কি ঠেকাতে পারবে? যখন পারবে ওই সময় আমরা জাহের বাহের প্রকাশ্য গুমরাহির মধ্যে নিপাতিত হব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। হাজার হাজার মানুষ তাকাই আছে, বাঘের বাচ্চা শরীর মধ্যে দাঁড়ায় কয় ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। তোমাদের প্রভুর উপরে আমি ঈমান এনেছি, উপস্থিত জনতা তোমরা সাক্ষী থাকো। বলেন সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ামালু ইয়ালামুন। শরীরটাতে বসে তারা এখন প্রশ্ন মারবে, তীর মারবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বেহেশতের ছবিটা ও শরীর পাশাই না দাঁড়ায় সম্পূর্ণ বেহেশতের উনি দেখতে আরম্ভ করলো। হাবিব কি কয় ভাষণে? জান্নাতা আওয়াজ আসছে, এখনই তোমার পাথর মেরে তীর মেরে তারা শহীদ করে দিবে। তারা শহীদ করো, রুটা বাইর হবে, সরাসরি বেহেশতের মধ্যে চলে আসবে। দেহটা তাদের কাছে থাকবে, তোমার রুহ বেহেশতের মধ্যে চলে আসবে। আমি ইমান আনার পরে আমার তোরা তো শহীদ করে ফেলতেছ, আমি কি দেখতেছি যদি তোরা দেখছি? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিমা গফারা লি
আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সম্পূর্ণ গুনাহ মাফ করে দিয়েছেন এবং আমাকে তার সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون হাবিবের নাজ্জারের মাইল ফেলেছে বলো সুবহানাল্লাহ শহীদ বেহেশতটাকে সুন্দর করে পাশে ছিল তারা ধাক্কা দিয়ে লাশ ফেলছে রুহুরা লাভ দিয়ে বেহেশতের মধ্যে চলে গেছে। এরপর ওই বিক্ষুব্ধ জনতা বাদশাকে সামনকে আরো ওই দুইজন ধর্ম যাজক দাওয়াত দিতে গেছিল সাদেক আর সজুর জাকারিয়া আর ইউনুস তাদেরকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোন বড় দল পাঠাইনি তাদেরকে ধ্বংস করার জন্য, আমি পাঠাইছি আমার জিবরাইলকে যে একটা সিক্রিট দিয়ে শত্রুদের মাইরে দিয়ে আয়না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই শহরের মধ্যখানে আসা খুব জোরে একটা সিক্রিট দিচ্ছে। সিক্রিট দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ শহরের লোকগুলি মজা একটা শক্ত হয়ে গেছে। আল্লাহকে আমি বড় সেনাদল সৈন্য পাঠাইতে হয় নাই, আমার জিবরাইলের একটা আওয়াজের চোখে শব্দ ধ্বংস হয়ে গেছে।